রাত কয়টা বাজে দেখুন। এই রাতে আমার ছেলের মনে হয়েছে যে তার খেলতে ইচ্ছা করছে পার্কে গিয়ে, আর তাকে প্রচুর ঘুরতে হবে। বুঝুন অবস্থাটা একবার। এই বাচ্চা কাচ্চাদের যে কখন কি মনে চায় তা একমাত্র আল্লাহ ছাড়া কারো বোঝার কোনো সাধ্য নাই। এখন না আমাদের আর কি বাবা মাদের আর কোনো শখ আহ্লাদ কিছুই নাই। সারাক্ষণ শুধুমাত্র এই বাচ্চাদের ফাইল ফরমায়েশ খাটতে খাটতেই জীবন শেষ হয়ে যাইতেছে। সারা দিন যত সব কাজকর্ম ছিল সব শেষ কইরা যখন মনে হলো সন্ধ্যার পরে যে না, এখন একটু পায়ের উপর পা তুইলা কিছুক্ষণ আয়েশ করি, ঠিক সেই সময়ই হচ্ছে আমার ছেলের এই আবদার। তো কি আর করা, সেই আবদার তো পূরণ করতেই হবে। কেননা আসলে দিন শেষে বাচ্চার এই হাসি মুখ দেখার জন্যই তো আমরা বাবা মারা যত কষ্ট করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বাচ্চার আবদার পূরণ করার জন্য দেখুন আমরা রেডি হয়ে একদম বের হয়ে গেছি। ওর বাবাকে বললাম চলো আমাদেরকে বেড়াতে নিয়ে চলো। তো কোথায় যাওয়া যায় সেটা ভাবছিলাম, তার আগেই কিন্তু বেরিয়ে পড়ছি। গন্তব্য আমাদের অজানা। দেখুন আমার পোলাডারে দেখুন কি মজায় সে আছে, একদম বান্দরের মতো লাফাতে লাফাতে যাচ্ছে। সে তো পুরো ড্রাইভারের মতো, একদম মনে হচ্ছে সেই গাড়ি চালাচ্ছে। মাঝে আমরা আবার একটু হাতির ঝিলে নামলাম, আর মা ছেলে দুজনে হাঁটাহাঁটি করছিলাম। ওখানে প্রচুর বাতাস ছিল, সে খুব মজা পাচ্ছে। আর ও না নদী অনেক পছন্দ করে। ওখান থেকে আবার বোট যাচ্ছিল, সে বলল মাম্মা আমাকে বোটে চড়াও। তো রাত হবার জন্য আমরা আর উঠলাম না। তারপর আমরা ওকে নিয়ে পার্কে চলে আসলাম। তো লাইটিংগুলো দেখছিল, বাচ্চারা তো অবশ্যই লাইটিং পছন্দ করবে। আবার এখানে এসেও জোহান দেখলো যে এখানেও বোট, সেটা দেখে তো তার সেই বায়না করা অব্যাহত থাকলো যতক্ষণ ছিল মাম্মা উঠবো উঠবো। কিন্তু রাত তো অনেক হয়ে গেছে, তো সুযোগ নেই বোটে ওঠার। আমি আবার ওকে দেখাচ্ছিলাম যে এই দেখো বাবা, এটা পিচ লিলি, এই গাছটা না আমাদের বাসাও আছে, আমার খুব পছন্দের। ও আমাকে সেটাই বোঝাচ্ছিল যে মাম্মা এটা আমাদের আছে না বলো। রাত বেশি হওয়ার জন্য খারাপ হয়নি বলুন, একদম আমরা শুধু নিজেরা নিজেরা ঘুরছিলাম, তেমন কোনো ভিড় ছিল না, মানুষজন ছিল না। একদম নিজেদের মতো করে আমরা মা ছেলে সুন্দর সময় পার করছিলাম। আর ও এত শান্ত হয়ে বসে আছে, ভাবা যায় বাসায় থাকলে বোঝা যেত এতক্ষণে ভাঙচুর করে ঘর বাড়ি সব উল্টে ফেলতো। আর আমারও যে খারাপ লাগছিল তা না, আমারও বেশ ভালো লাগছিল অনেক দিন পর এরকম সময় কাটাতে পেরে। আর দেখুন এই যে কিডস জোন, এটা কিন্তু বন্ধ ছিল একদম। চারপাশটা একটু খেয়াল করে দেখতে পারবেন যে কেউ নেই, একদম লক করা ছিল। তো আমি ভাবলাম ছেলে এত শখ করেছে আমরা আসবো আরও ভিতরে ঢুকবে না, এটা কেমন হয়। তাই ওর বাবাই বাধ্য হয়ে ওকে নিয়ে কিস জন্য ঢুকলো, যে আসছে যখন যাক একটু খেলাধুলা করুক, ওরও ভালো লাগবে। আর ওর ভালো লাগা মানে আমাদের ভালো লাগা। আসল কথা কি জানেন, শহরের এই বাচ্চাগুলোর জন্য না আমার খুব খারাপ লাগে। আসলে ওদের কি দোষ বলুন, সারাক্ষণ স্কুল বাসা কার্টুন মোবাইল টিভি, এছাড়া ওদের আর এন্টারটেনমেন্টের আছেই বাকি। এই জন্য না ওর উপর আমার একটু বেশি মায়া লাগে। তবে অনেকেই কিন্তু আমাকে বলে যে আমি কেমন ছেলেকে কিছু বলি না, শাসন করি না, ও এত দুষ্টামি করে। আমি ওকে অনেক প্রিপিলাইজ দেই, তাদেরকে তো আর তখন কিছু বলতে পারি না। কিন্তু বলতে মন চায় যে ভাই ওরকম দূর থেকে না অনেক কিছু বলা যায়, অন্যের ছেলেকে বা অন্যকে অনেক সাজেশন দেয়া যায়, কিন্তু বাস্তবতা না অনেকটাই ভিন্ন। কারণ আগের দিনে সেই সব কথা বললে তো আর এখন চলবে না। তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, সবার বাচ্চা কাচ্চা সবার মাঝেই বড় হয়ে যেত, বাবা মাকে ওরকম টের পেতে হতো না। কিন্তু এখন তো আর সেই পরিবেশ নেই বলুন। যা হোক, আমরা অনেক ঘোরাফেরা করে ভাবলাম যে না এখন রাত বেশি হয়ে গেছে, এখন বাড়ি ফেরা যায়। মাঝে জোহান আবার আইসক্রিম খেতে চাইলো, তো আমি ওর পছন্দের ফ্লেভার কোনটা জিজ্ঞেস করে বললাম যে নাও তোমার যেটা ভালো লাগে। তারপর দেখুন কয়টা বাজে, এখন আমাদের সময় হলো বাসায় ফেরার। আর আমরা বাসায় পৌঁছে গেলাম। সারাদিন কেমন কেটেছে সেটা তো আমার ছেলেই ভালো বলতে পারবে, তবে তার এক্সপ্রেশনে কিন্তু ভালোই মনে হচ্ছে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।